রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক ব্যক্তি সালাত পড়তো। রাসূলের চাইতে লম্বা দাড়ি, রাসূলের চাইতে লম্বা জুব্বা, রাসূলের চাইতে লম্বা পাগড়ি, রাসূলের চাইতে লম্বা তসবিহ, রাসূলের চাইতে লম্বা সেজদা দেয়, সব ছিল লম্বা লম্বা। এমনকি সে রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূল তার খাবার লাগাইয়া তার মুখে উঠাইয়া দিয়েছেন, রাসূল তাকে বুকে জড়িয়ে ধরেছেন, রাসূল তাকে ভালোবেসেছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন, ও পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বানিয়া কবরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার নামাজে শরীক, আপনি তার জন্য কত কিছু করলেন। আপনার চাইতে দাড়িও লম্বা, আপনার চাইতে জুব্বাও লম্বা, আপনার চাইতে দেখতেও বড়। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি এর বাহিরের বেশভূষা ঠিক আছে, ভিতরে পাক্কা শয়তান। এই তার নাম দিয়েছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। হে তো মুনাফিকদের নেতা। আপনার জুব্বা কেন? আপনি 1 কোটি জুব্বা পরাইয়া দেন, একবার কেন 1 লক্ষ বার জানাজার ইমামতি করেন, আমি রব বললাম তারে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। দেখতেছেন নি, রব বলতেছেন রাসূলের মুসল্লি। আপনি কোন ইমামের মুসল্লি? রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে, রাসূলের বুকের সঙ্গে বুকটা লাগাইছে। এত কিছু পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন জান্নাতি না জাহান্নামী? আমার সাথে কথা বলেন তো। অপরাধ কি করছে? অপরাধ বাহিরের বেশভূষায় আর ভিতরের বেশভূষায় মিল 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 নাই। রব বুঝাতে চায় বাহিরে কি আছে আমার জানবার দরকার নাই, ভিতরটা ঠিক করো। ওয়ান্তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাই তুমি জান্নাতে চলে যাবে। এজন্য দুহাত জোর করে বলছি ভাই, আপনার আমার বাড়ি না থাকতে পারে, মিল ফ্যাক্টরি কল কারখানা না থাকতে পারে, আর আপনার ঘরে এয়ার কুলারের কন্ডিশন টাইলস আর সিরামিক নাও থাকতে পারে, বাঙ্গা করে থাকতে পারি, না খায়াও থাকতে পারি। যদি রবকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, ইন্তেকালের পর রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, যার পিছনে পড়ে যেই নেতার নেতৃত্বে আমি আপনি বদমাইশি আর শয়তানি করব, রব বলেছেন কিয়ামতের দিন কাউকে পাবা না। তাদউমান আকবার ওয়া তাওয়াল্লা, ওদিকে ডাকবা, ও লিডার তোমার কথায় এর মাথায় বাড়ি দিছি, ও নেতা তোমার কথায় চান্দাবাজি করছি, ও নেতা তোমার কথায় এই সমস্ত শয়তানি করছি। রব বলবেন তাদউমান আকবার ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দেও, কেউ তোমারে চিনবেও না। কথা বলেন না কেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। তাহলে আমার আজকের মূল কনসেপ্ট হলো, মূল ফোকাস যেটা করতে চাই আপনাদের কাছে, আপনাদেরকে বোঝাতে চাই যে আমাদের দিল ভালো হয়ে গেলে দুনিয়া ভালো। কি ভালো হয়ে গেলে? দিল ভালো তো দুনিয়া, বলেন না দুনিয়া ভালো। আমরা ভাই ভাই একসাথে জান্নাতে যেতে চাই। কেমন জানি খারাপ লাগবে, এখানে আমরা এতগুলা মানুষ বসা, এখান থেকে যদি 10 জন জান্নাতে চলে যায়, আমরা যদি পিছনে পড়ে থাকি কেমন খারাপ লাগবে। এতগুলা মানুষের মধ্যে যদি স্পেশালি 10 জনকে নিয়ে যাওয়া হয়, আমরা যদি এখানে পড়ে থাকি কেমন খারাপ লাগবে। এজন্য আমরা একসাথে জান্নাতে যেতে চাই। বলেন চাই, বলেন চাই। কি করতে হবে? দিলের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে। তাহলে আমি যে কথা আলোচনায় ছিলাম মনোযোগ দিয়ে শোনেন। সালাতই আপনাকে জান্নাতে শুধু নিয়ে যাবে না, বাহিরের বেশভূষাই জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে যেতে হলে রব যা আদেশ করেছেন তা মানলেই হবে না। রব যা আদেশ করেছেন তা মানার নাম মুমিনের কাজ, ঈমানের কাজ। নামাজ পড়ো, ঈমানের কাজ। রোজা রাখো, ঈমানের কাজ। হজ করো, ঈমানের কাজ। ভালো কথা বলো, ঈমানের কাজ। মানুষকে সহযোগিতা করো, ঈমানের কাজ। এই কাজ ঈমানের। নামাজ পড়লে কেউ মারবে না। আর কি আমাদের মসজিদে নামাজে না আসলে কি কেউ কাউরে মারবে? বলেন মারবে? মারবে না। রব বলেছেন সহজ কাজ, সহজ কাজ ঈমানের কাজ।
এই কাজেই জান্নাতে যেতে পারবে না, কারণ তুমি সালাতি। রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি সালাত পড়ো ঠিকই, সালাত তোমাকে অশ্লীলতা থেকে বাঁচায় না। নামাজ পড়েই শয়তানি নাফরমানি চিন্তা করো, নামাজ পড়ে সালাম ফেরাইয়া মসজিদে বসেই নোংরামি চিন্তা করো, নামাজ পড়ে একজনকে ঠকাবার চিন্তা করো, ধান্দাবাজি করো। রব বলেছেন এটা নামাজ নয়, এটা দুষ্টামি। কথা কি বুঝছেন? আমার কথা খারাপ পাচ্ছেন? কেন বললাম? এই যে আপনাদেরকে কথাগুলো বলতেছি, এত কথা যে বলতেছি, এর কারণ হলো, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এত কথা বলার কারণ হলো আমরা যারা এখানে বসেছি, আমরা যারা এখানে আছি, আমরা জান্নাতে যেতে চাই। নামাজ পড়া সহজ কাজ, এই কাজ করলাম না করলে কেউ কিছু বলবে না, না বলবেনি? আমি রোজা না রাখলে আপনার কিছু বলার আছে? আপনি বলবেন ভাই এটা করলেন কেন? মারতে তো পারবেন না, আইন প্রয়োগ করতে পারবেন। কিন্তু রব বলেছেন আমি যত কাজ নিষেধ করেছি তা যদি ছেড়ে দিতে পারো, তার নাম তাকওয়া, তার নাম তাকওয়া। যে ব্যক্তি ছেড়ে দেয় তার নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ ছেড়ে দেওয়াটা বড় কঠিন। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ঘুষ খাইও না, ওই ঘুষ ছেড়ে দেওয়াটা কঠিন, ওই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। রব বলেছেন এটা যদি করতে পারি, রব বলেছেন তাইলে তুই মুত্তাকি। আর মুত্তাকি যে ব্যক্তি হয়, মুমিন মুত্তাকি, তার একান্ত পরিচয়ের নাম মুসলিম। একজন মানুষ মুসলিম হতে গেলে মুত্তাকি হতে হবে, একজন মানুষ মুসলিম হতে গেলে মুমিন হতে হবে। অর্থাৎ একজন মানুষ সে মদ পান করে আবার নামাজ পড়ে, একজন মানুষ সুদ খায় আবার নামাজ পড়ে, তাহলে সে মুমিন? মুমিন। তার ঈমান নাই? তাহলে মুমিন না বলবেন কেন? নিশ্চয় মুমিন। সে মুমিন কিন্তু মুত্তাকি না, সে মুমিন কিন্তু কি না? মুত্তাকি না। এক ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, ফেন্সিডিল ইয়াবা খায় না, মাদক ব্যবহার করে না, অন্যায় নোংরামি করে না, কিন্তু নামাজ পড়ে না, সেই ব্যক্তি মুত্তাকি কিন্তু মুমিন না। বলেন না কি না? মুমিন না। এজন্য রব বলেছেন শুধু মুত্তাকি হলেই জান্নাতে যেতে পারবে না, শুধু মুমিন হলেই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার কনসেপ্ট পরিষ্কার, তোমাকে মুসলিম হওয়া লাগবে। তোমার লাইফের একমাত্র পূর্ণাঙ্গ কমপ্লিট লাইফের পরিচয় তোমার থাকতে হবে, আমি একজন মুসলিম। রব বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আইসো না। আল্লাহ বলেন নাই ও ইল্লা ওয়া আনতুম মুত্তাকুন, মুত্তাকি না হয়ে আইসো না বলেন নাই। ইল্লা ওয়া আনতুম মুমিনুন, মুমিন না হয়ে আইসো না বলেন নাই। আল্লাহ পরিষ্কার করেছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আইসো না। এর অর্থ হলো মুমিন হও, মুত্তাকি হও। বুঝতে পারছিনি? তাহলে আমাদের পরিষ্কার হলো মুমিন হওয়া লাগবে, মুত্তাকি বলেন না লাগবে কি লাগবে না? এজন্য কাউকে গালি দিব, কাউকে কষ্ট দিব, কারো খারাপই চাইব? একসাথে জান্নাতে যেতে চাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধু আমরা এই পৃথিবীতে যা করি, এই পৃথিবীতে আমরা যা করি, মোহাব্বত যদি রাসূলের প্রতি না হয়, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুধু শুনবেন। শুনেন রব কি বলছেন। ও বাবা, দুহাত জোর করে বলছি, আজকে আমাদের এই চোখ খোলা, আমরা যা মন চায় তা করে যাচ্ছি। শুধু কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো, কোরআনকে বুঝো। কোরআন বলছে, কোরআনে কারীম সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন, কোরআন এমন একটা কিতাবের নাম, আনজালনাহু ইলাইকা, রাসূল যা আপনার প্রতি নাজিল করেছি আমি। কাম কি? কোরআন দিয়ে কি তাসবিহ পড়বেন? কোরআন দিয়ে কি ইমামতি করবেন? কোরআন দিয়ে কি তাবিজ কবজ দিবেন? কোরআন দিয়ে কি কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়বেন? কোরআন দিয়ে কি আপনি শবে বরাত শবে কদর চালাইবেন? কোরআন দিয়ে কি আপনি শুধু রমজানে তারাবি পড়াইবেন? কি জন্য দিলাম? রব বলছেন দেওয়ার কারণ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআন দিয়েছি পুরা জাতিকে, পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের কাজ
বুঝতে পারছি তো? কোরআনের কাজ কি? তাবিজ দেওয়া না। কোরআনের কাজ জিকির করা শুধু? আমাকে বলেন না। কোরআনের কাজ শুধুমাত্র ওই নামাজে তিলাওয়াত করা? যে 5টা সূরা মুখস্থ জানে সে ইমামতির জন্য পারফেক্ট। বুঝতে পারছি? যিনি 5টা সূরা জানে ভালো করে ইমামতি করতে পারবে, কিন্তু কমিউনিটির লিডার হতে পারবে না। কমিউনিটির লিডার হতে গেলে তাকে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। ইমাম সালাত পড়াইলেই হয়ে যাবে, কিন্তু কমিউনিটিকে বিল্ড আপ করতে গেলে, এই কমিউনিটিকে কাউন্সিলিং করে দ্বীনের পথে নিয়ে আসতে গেলে একজন দায়ী লাগবে এতটুকুন, যিনি দ্বীন জানেন, যা থেকে দ্বীনের পথে নিয়ে আসবেন। মাইরা পিটাইয়া নয়, লাঠি দিয়ে আঘাত করে হাস্য নামাজে না, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে মানুষকে বুঝায়া বুঝায়া দ্বীনের পথে নিয়ে আসার নাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন দায়ীর কাজ। বুঝাইতে পারছিনি? বুঝাইতে পারছিনি? কারণ হইল কাউরে মাইরা, কাউরে আঘাত করে, ইচ্ছা মতো পিটাইয়া দিন শিখাইতে পারবেন না। পারবে? হালাল না হারাম? কাউকে জবরদস্তি করে ফোর্স করে দিন শিখানো হালাল না হারাম? হারাম। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসপিডিসি নো, আপনি প্রশাসক নো যে কাউকে পিটিয়ে পিটিয়ে দিন শিখাবেন। আপনার কাজ এটা নয়। আল্লাহ রাসূল বলছেন, তাইলে কি আমি কলিজার থেকে ভালোবাসলে কি কাউকে হিদায়াত দিতে পারবো? রব বলেছেন ভালোবাসা আপনার কাজ, আপনি কলিজার থেকে ভালোবাসেন। আমরাও কত মানুষের কলিজার থেকে ভালোবাসি সারা জীবন, কই এরা তো হিদায়াত পাওয়া দূরের কথা, উল্টো তো বিপদগামী কইরা দেয়। রব বলেছেন ভালোবাসা তোমার কাজ, হিদায়াত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি ভালোবেসে যেতেই পারো, হিদায়াত দেওয়ার মালিক কে? আমার কাজ কি? আপনাদের কাজ কি? আমার আপনার কাজ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলো পৌঁছে দাও। তোমার কাজ পৌঁছে দেওয়া, তোমার কাজ জানাইয়া দেওয়া, তোমার কাজ সঠিকটা পৌঁছে দেওয়া। মানবে কি মানবে না, হেদায়েত পাবে কি পাবে না, সেটা বুঝবেন কে? এই তো আমরা বেঁচে গেলাম। আমরা কাউরে মারতে পারবো না, আমরা দিল দিয়ে তো ভালোবাসা লাভ নাই। আমাদের কাজ পৌঁছে দেওয়া, এই আমরা সকলে মিলে পৌঁছাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ?